আমরা যে ওয়েবসাইটটি বিল্ড করেছিলাম, তাই না? সেই ওয়েবসাইটে চলে যায় আগে। সঞ্জিতা আপু ফোনটা একটু কষ্ট করে লিখে দিই। এভরিওয়ান, সকলে আমরা একটু ভিড় স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? আমরা ইতিমধ্যে জেনেছি, জানছি, বুঝছি কীভাবে করে একটা ওয়েব, এই যে আমরা যদি থিমে আসি, যেমন আমার থিম অনেকগুলো আছে, তাই না? আপনি চাইলে এতগুলো থিম নাও রাখতে পারেন। এই যে উইশ, বুঝতে পারছেন? যে অ্যাক্টিভটা আছে এটা থাকবে, এগুলো বাদ। এই যে ক্লিক করবেন, থিমটার উপর ক্লিক করবেন, ডিলিট অপশন আসবে আপনার নিচে, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এভাবে করে আপনি থিমগুলো রিমুভ করে দিতে পারেন, বুঝতে পারছেন? এখন আপনারা, আমি বারবার কথা বলতেছি, যেগুলো বিষয় আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রয়োজন সেগুলো আমরা রাখবো, যেগুলো প্রয়োজন নাই সেগুলো রাখবো না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে আগে আর্টিকেল রেখে তারপর সেটা আগে এইভাবে করে আর্টিকেল পাবলিশ করে দিয়ে তারপর ওটা, এই যে সকলে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? এক্সাম্পল, আমি একটা এই আর্টিকেলটা আমি এসিও করি নাই, এভাবে করে আপনি একটা আর্টিকেল পাবলিশ করবেন। পাবলিশ করার পর চাইলে আপনি এডিট পেজ থেকে সেটা আবার গিয়ে আপনি আর্টিকেলটা এসিও করতে পারেন, বুঝতে পারছেন? এখন আমরা যে এই যে সেটিং, আমরা একটা কাজ দেখছিলাম, ওই যে একটা টিক চিহ্ন বলছিলাম না, জেনারেলে আসি, এই যে ইতিমধ্যে মনে হয় আপনারা এই যে কেউ টিকমার্ক দিচ্ছেন, কেউ টিকমার্ক দেন নাই, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, বুঝতে পারছেন? এটা টিকমার্কটা অফ করে রাখবেন, বুঝছেন? এইভাবে করে রেখে দিবেন, যাদের আছে তারা এইভাবে করে রেখে দিবেন, যাদের নাই তাহলে টিকমার্কটা উঠাই দিয়ে, কারণ আমরা এখন এটা সার্চ নিয়ে যাব, বুঝতে পারছেন? আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের ওয়েবসাইটকে আমরা সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়ার জন্য কিছু কাজ করব। যেমন আমরা গুগল সার্চ কনসোল, এই জায়গায় আসবো। কেন আসতেছি? আমরা আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে নিয়ে যাওয়ার জন্য, গুগলকে বোঝানোর জন্য, বুঝতে পারছেন? এই জন্য আমরা এই কাজটা করতেছি। গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করবো, টাইপ করবে এই যে এই ওয়েবসাইটে চলে যাব। এরকম দুটা আপনাদের পপআপ চলে আসবে, আপনারা এই পপআপ ক্লিক করবেন, ক্লিক করবো আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা রয়েছে না, সেই ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসবেন। দিয়ে দিলাম কন্টিনিউ। কি সমস্যা হচ্ছে, নেটের প্রবলেম নাকি, না ক্লিক করতে হচ্ছে না? মুক্তি আপু, সঞ্জিতা আপু, আপনাদের যদি আর্জেন্ট কথা বলার ইচ্ছা থাকে তাহলে বাইরে গিয়ে কথা বলেন, বুঝতে পারছেন?
নেবেন, কারণটা তো বুঝতেছিলাম না। তো বুঝছেন, তার জন্য আমি একটা অন্য ব্রাউজারে গিয়ে আমরা বিষয়টা দেখাচ্ছি। এই যে এই জায়গায় স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। গুগল সার্চ করলে সার্চ করবো, সার্চ করার পর আপনাদের এরকম সমস্যা ফেস করতে পারেন। কারণ কেন, আমি ওই ব্রাউজারটি, ওই জিমেল যে ব্রাউজারটি রয়েছে, ওই জিমেল ওই ব্রাউজারটি আমি প্রতিনিয়ত ইউজ করতেছি, হয়তো বা নেট কানেকশনটা কোনো ক্র্যাশ করতে পারে, বুঝতে পারছেন? তাই আপনারা গেস মুড করে বা অন্য একটা ব্রাউজার বা ইনকগনিটেড মুড করে আপনারা কাজগুলো করবেন, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে আপনার জিমেল দিয়ে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক আছে? এই যে এই যে আমার নিয়ে নিছি। আপনারা এই জায়গায় ট্যাব নিয়ে গুগল সার্চ করলে লিখে সার্চ করবেন, সার্চ করার পর এরকম প্রপার চলে আসবে, প্রপার এসে ইউআরএল যেটা আছে সিলেক্ট করার পর আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে এই এরকম দুটো প্রপার চলে আসবে। এখন এখানে একটা বিষয় বোঝার আছে, প্রথমত আমরা এই সব কিছু প্রসেস বলে দিচ্ছি এই জায়গায়, তারপর বোঝার না বলে এই ফুল ডিটেলস আছে এই জায়গায় ক্লিক করবো। এই আমরা ফাইলটা ডাউনলোড করে রাখি, ডাউনলোড হয়ে গেছে। আমরা এইটা আপাতত সিস্টেমটা দেখতেছি না, আমরা এই যে একটা সহজ ওয়ে রয়েছে এটা দেখব। এটা খুবই ইজি প্রসেস, বুঝছেন? এই যে HTML ট্যাগ, এই জায়গায় একটু যদি আপনি মনোযোগ পড়েন তাহলে বুঝতে পারবেন। কপি মেটা ট্যাগ বিলো অ্যান্ড পাস ইনটু ইয়োর সাইট হোম পেজ, ইট শুড গো টু দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। এক কথায় বোঝাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের ফার্স্টে ফার্স্ট সেকশনের মধ্যে আমাদের এই কোডটি রাখতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা সেটি করি। এই যে কোডটা আমরা কপি করলাম, যে ওয়েবসাইট ইউআরএলটা লিঙ্কটা দিয়ে এই যে কোডটি আমাকে দিয়েছে এই কোডটি আমাদের কপি করে ওয়েবসাইটের হেডার সেকশনে বসাইতে হবে। ঠিক আছে, আমরা কপি করলাম। এখন আমাদের যে ওয়েবসাইট রয়েছে না, এই ওয়েবসাইট ব্যাকএন্ডে চলে যাবে। ব্যাকএন্ডে আসার প্লাগইন নামে একটা অপশন আছে, এই যে প্লাগইনে ক্লিক করবো আমরা। এখানে অ্যাড প্লাগইন, আপনি এই জায়গা থেকে অ্যাড প্লাগইন পেয়ে যাবেন। এই যে অ্যাড প্লাগইন, যে কোনো জায়গায় অ্যাড প্লাগইন ক্লিক করে আপনি কাজটা করবেন। এখানে সার্চ করবেন WP কোড, এই যে প্লাগইনটি রয়েছে এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ প্লাগইন, এখন আপনারা এই প্লাগইনে ওপেন করার জন্য অনেক প্লাগইন থাকবে, যে সেটিংসে আসবে অনেক। এই জায়গায় দিয়েছে কোড স্প্যানার, এটা হচ্ছে আমাদের প্লাগইন, বুঝতে পারছেন? প্লাগইনের এই জায়গায় ফিচার পাবো আমরা। এই জায়গায় কাঁসাটা নিয়ে আসলে এই যে হেডার অ্যান্ড ফুটার নাম অপশন আছে, যা ক্লিক করবো। এই যে হেডার ফুটার, এতটুকুতে আশা করি সকলে আসতে পারবেন। আসার পর আমরা যে এই জায়গা থেকে কোডটা নিয়ে আসলে এই যে কোডটা আনলাম আমরা, এই যে কোড আছে এই কোডটা কপি করলাম না, এই যে একটা হেডার নামে অপশন আছে, এই যে হেডার, এই যে কোডটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সেভ চেঞ্জ, কাজ আমার এতটুকুই শেষ, ঠিক আছে? সার্ভিসে
সেটা আমাদের সেভ হয়ে গেছে, তাই না? এই জায়গায় আসি, এই জায়গায় এসে আমরা ডানে ক্লিক করবো। আহা, কি যে ভুল করলাম আমি আবার। আমরা একটু সময় দিবেন, সময় দিয়ে রাখো। এই যে যারা যারা শেষে আসছেন, গুগল সার্চ কনসোলে ক্লিক সার্চ করার পর আপনারা সব জায়গায় ক্লিক করলে এরকম পাওয়া আসবে। তবে আসার পর এই যে ওয়েবসাইটে ইউআরএলটা দিবেন, যে ওয়েবসাইটে কাজ করছেন ক্লায়েন্ট হবে আপনার নিজের। দেন কন্টিনিউ। বুঝতে পারছেন? এই যে আমি যে ট্যাগটা নিয়ে আসলাম না, ট্যাগটা দিয়ে দিলাম, সেই জন্য এটা হয়ে গেছে, দেখছেন? আমরা ভেরিফাই অপশন থাকবে বা কন্টিনিউ অপশন থাকবে, সেটা ক্লিক করে এরকম পপটা চলে আসবে। কোডটা বসানো বা এটা আসবে, কোড না বসালে আবার হবে না। রাবি আপু প্লিজ ক্লাসে মনোযোগ দিবেন। গো টু প্রপার্টিসে আমরা ক্লিক করব, ঠিক আছে? আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই জায়গা থেকে আমার কাজ হবে সাইড ম্যাপে ক্লিক করব। সাইড ম্যাপে ক্লিক করার পর আবার আমরা আমাদের যাইতে হবে কোথায়? এই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে। বুঝতে পারছেন? মানে যে আসবো আমরা আবার এই যে প্লাগইনে আসবো, অ্যাড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় সাইড ম্যাপ XML একটা প্লাগইন আমরা ডাউনলোড করব। আমরা XML সাইট ম্যাপ লিখে সার্চ করলে এই যে প্লাগইনটা আছে না, এই প্লাগইনটা আমার আবার ইনস্টল করব। এতটুকু জায়গায় আসার পর আমরা সেটা করব। বুঝতে পারছেন? এতটুকু এসে জায়গায় আসার পর আবার অ্যাক্টিভ করব। এখন এই যে প্লাগইনটা আমাদের, সেই নামটা দেখলে বুঝতে পারো যে প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? এই ফিচারটা কোথায় পেতে পারি আমরা? দেখবেন যে প্লাগইনের নাম অনুযায়ী চলে আসবে। এটা সেটিং আসলে আশা করি থাকবে। এই যে XML সাইড ম্যাপ আসছে, দেখছেন? এই যে ক্লিক করবো আমরা। তো চার্জ কম। আচ্ছা, এই প্লাগইনের সেটিংস থেকে এই প্লাগইনের অপশন পেয়ে যাবেন। এই যে এই জায়গায় ক্লিক করবে, এরকম আসবে আপনারা আই ওয়ান্ট দ্য বেস্ট ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আসার পর আপনার কোনো কাজ নেই, যেটা যেভাবে আছে এভাবে থাকবে। জাস্ট আপনারা এই জায়গায় এই টিকটা উঠাই দিয়ে আপডেট অপশন। বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু এই যে আমাদের কনভি আপডেট পেজ সেভ হয়ে গেছে। এতটুকু করার পর আমরা চলে আসবো এই জায়গায়। এই জায়গায় টাইপ করবো কি সাবমিট। সাবমিট করলে এটা যদি আমাদের, এটা হচ্ছে আমাদের টেস্টিং পারপাস ওয়েবসাইট, এটা ক্ষেত্রে এই জায়গায় নাও নিতে পারে, বুঝছেন? যদি কল ভালো থাকে নিবে, যদি না ভালো থাকে আমাদের নিবে না। বুঝতে পারছেন? সচরাচর অনেক সময় নেই না। আমরা সাবমিট করলাম, দেখি কী হয়। এই জায়গায় আছে সাইড ম্যাপ সাকসেসফুলি, এই জায়গায় কিন্তু এটা কাজ হয় নাই, তাই না? ওকে, এটা ক্ষেত্রে হবে না। তার জন্য আমি একটা জাস্ট এই জায়গায় আমার যে ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটটা নিয়ে আসবেন। যে একটা ব্রাউজারে গিয়ে ওয়েবসাইটে নিয়ে আসবেন, ওয়েবসাইটে ওপেন করবেন, ঠিক আছে? আমি ওয়েবসাইটটি ওপেন করলাম, একটা গেস্ট ব্রাউজারে আমি ওয়েবসাইটটি ওপেন করলাম, ঠিক আছে?
আচ্ছা, আমি এটা ওইভাবে করে কাজ করি না, বুঝছেন, সেই জন্য এলোমেলো অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনাদের বিষয়গুলো বোঝেন, শুধু জাস্ট বোঝার চেষ্টা করেন। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা, এসএসইওর কত রয়েছে, সেটার জন্য কী করবো আমরা, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাদের ওয়েবসাইটটা নিয়ে আসবেন, আসার পরে ওপেন হবে। এই যে ইনস্পেক্ট নামে এই যে রাইট মাউসের রাইট অপশনে ক্লিক করলেই ইনস্পেক্ট নামে একটা অপশন চলে আসবে। ইনস্পেক্ট, সকলে দেখেন, ইনস্পেক্টে ক্লিক করলাম, এরকম অপশন আছে। আপনাদের কোনো জায়গায় কোনো কিছু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এলিমেন্ট কনসোল সোর্স, এই জায়গায় দেখবেন একটা আপনার এরর মতন অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। লাইট হাউস, লাইট হাউস দেখতে পাচ্ছেন, লাইট হাউসে ক্লিক করবো আমরা। এই জায়গায় যে বিষয়গুলো আছে দেখেন, নেভিগেশন ডিফল্ট মোবাইল যেগুলো সেভাবে সিলেক্ট আছে থাকবে, এটা উঠাই দেবো, টিকমার্ক করে দিয়ে অ্যানালাইজ পেজ লোডে, বুঝছেন। একটু সময় দেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের এই ওয়েবসাইটের স্টোর কত রয়েছে এবং এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, মোবাইলে যেরকমভাবে প্রদর্শন হবে। আমরা দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো সব বলে দিচ্ছে, বুঝছেন। আমাদের এই ওয়েবসাইটটি আমি অর্ডার করে কাস্টমাইজ করে নেয়, কোনো কিছু করে নেয়, যেমন আছে ভালো, বুঝতে পারছেন। আরও যদি আমরা আরও প্রভাবভাবে সমাজে কাজ করতাম, তাহলে ওয়েবসাইটে আরও করে বাড়তাম, আমার সবগুলো বিষয় ভালো হইতো, বুঝতে পারছেন। আমি জাস্ট আপনার প্রত্যেক 5 বার একটা ওয়েবসাইট তৈরি করছি, এটা তো আমি কোনো কিছু করিনি, বুঝছেন। এই জায়গায় আপনি সবগুলো, যে আপনার পারফরমেন্স কেমন আছে, বেসিক প্র্যাকটিস কেমন আছে, এসইও, এই যে সবগুলো আপনি দেখতে পারতেছেন, বুঝছেন। অ্যান্ড এই জায়গায় যে মোবাইলে কীরকম আসবে, প্রভাবটা শো হবে, বুঝছেন। এভাবে করে আপনি স্ক্রিনশট করে দিতে পারেন ক্লায়েন্টকে, আপনিও নিজে চেক করে দেখতে পারেন, আপনি কাজ করার পর কেমন স্কোর আসতেছে, কেমন কি হচ্ছে। এই জায়গায় কোনো এরর থাকলে বলে দিবে, কোন কোন কাজগুলো থাকলে, সবগুলো বিষয় এই জায়গায় দেওয়া আছে, বুঝতে পারছেন আপনারা বিষয়গুলো। আমরা এই যে অনেকগুলো এই জায়গায় সোশ্যাল মিডিয়ার আগুন এবং যেগুলো কাজ করা হয় সেগুলো আছে। আমি জাস্ট এটা দেখালাম, আরও অনেকগুলো আছে দেখেন, এই যে এটাই আছে একটা, এই যে এটা আছে, অনেকগুলো রয়েছে, বুঝতে পারছেন। আচ্ছা, এই যে অনেকগুলো রয়েছে, প্রিন্টারেস আছে, মোটামুটি অনেকগুলো সোশ্যাল মিডিয়ার নাম আপনারা নিজে নিজে জানতে পারেন যখন আমরা এই কাজগুলো করবেন না, জানেন, তখন এগুলো অ্যাকাউন্ট তৈরি করে আমরা কাজগুলো করবেন, বুঝছেন। এভাবে করে আপনি যখন 100 সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন, কাজগুলো করবেন না, তখন যখন করার কথা সময় সেই 100টা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট চেক করে এগুলো চেক করা, বুঝছেন। আপনি জাস্ট আপনাকে ফোন দিলেই এমনই আপনাকে পেমেন্ট করে দিই, বুঝতে পারছেন, এরকম সিস্টেম। ওকে, আমরা পরবর্তী ব্যাকলিং স্টেপটা দেখি কি আছে, যে ফরম পোস্টিং, বুঝতে পারছেন, ঠিক আছে। এই যে টপ 350 DAPA,
শারমিন আপা আপনি বলেন তো ডি এর কি বলছিলাম আমি অন পেজের দিন দাঁড়িয়ে বলেন ডি এর কি কে বলতে পারবেন ডি এটা কি পি এটা কি গুড ডি হচ্ছে ডোমেইন অথরিটি পেজ অথরিটি সব খাই ফেলছেন আচ্ছা পেজ অথরিটি আচ্ছা এই জায়গায় এইভাবে করে আসার পর আপনারা এই জায়গায় লিঙ্ক পাবেন বুঝছেন এই জায়গায় সবগুলো ক্যাটাগরি বলে দিবে সবগুলো সিস্টেম বলে দিবে সেম যেভাবে টপ সোশ্যাল বুক মার্কিং দেখালাম ঠিক সেম ওয়েতে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গায় আরেকটা মজার বিষয় হচ্ছে যে আচ্ছা এটা মনে হয় গেস্ট পোস্টিং আছে দেখি আমি একটু দেখেন আপনি পছন্দ আছে আচ্ছা একটা কথা বলেন এটা অনেক বড় ওয়েবসাইট রয়েছে এখানে হাজার হাজার ইউজার রয়েছে এখন সার্চ কেনা হলে আমাদের সেটা হচ্ছে যে তারা আমাদের আমাদের সবকিছু বলে দেবে যে এই বিষয়গুলো খুব সুন্দর আর্টিকেল যখন আপনি আর্টিকেল লিখবেন উপকরণে আমার উপকরণ হিসাবে তো যখন আপনার শেখানো হয়েছে সবগুলো কাজ করার পর তাদের একটা ফর্ম দেবে আপনার ওয়েবসাইট থাকবে আপনার ওয়েবসাইট আমি তাদের ওয়েবসাইটে ট্রেনিং করতে যাচ্ছেন একসঙ্গে এখানে বোঝানো হচ্ছে যে আপনি তাহলে একটা আর্টিকেল ভালোভাবে লিখে দেবেন যখন দেখবেন না এই আর্টিকেল একদম পারফেক্ট আছে তখন আপনি যে ওয়েবসাইট দিয়েছেন এই ওয়েবসাইটটা উনি আপনার ওই ওনার ওয়েবসাইটে হাজারে ওয়েবসাইটে রাখবে কি কাজ হবে যখন কোনো ইউজার করবে তখন আপনার ওয়েবসাইটে ক্লিক করবে এটা একটা খুব ভালো একটা দিক কিচেন অফে দেখেছে নিয়ে নিও আমরা দেখি এই জায়গায় আবার একটা ফর্মুলা রয়েছে গেস্ট পোস্টিংটা আপনাদের লিঙ্ক বুঝাই দিলাম না লিঙ্ক আমি হচ্ছে ওই যে পিঙ্কা আপুকে দিয়ে গেস্ট পোস্টিং করছেন বুঝতে পারছেন আমি এই যে গেস্ট পোস্টিংয়ে কিছু মেথড রয়েছে আমি এই মেথড অ্যাপ্লাই করতে যেটা আপনার নিই সেটা এই জায়গায় দিয়ে ইমেল কমা লাইক ফর আস ক্লিক করবেন অনেকগুলো সাইট চলে আসে আমি এই সাইটে প্রথমে দেখি কি আছে এটা আশা করি যেটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদের সেটা পেয়ে যাব এটা পাওয়ার কথা শোনেন এগুলো কাজ করার সময় এগুলো কাজ করবেন না এগুলো কাজ করার সময় কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাকে আপনি হচ্ছে যে লিড দেন এন্ড হচ্ছে আপনার বিল কালেক্ট করে দেন ইমেল আমরা আচ্ছা শুনেন ক্লায়েন্ট আপনাদের বলতে পারে যেগুলা তুমি আমার কাজ করতেছো এই লিঙ্কগুলো দাও
আপনার লিস্টটা শিখছেন না? এই যে যেমন সোনোভা আছে, ইমিনাসেপ্টর, হান্টার, স্কেপ, ওই যে ইনস্টেন্টার, স্কেলার, এগুলো আছে বিষয় দিয়ে ইজিলি কাজ করবেন। ঠিক আছে? এখন সেদিনকে আমি আপনাদের আরেকটা ছোট্ট কাজ দেখানো বাকি আছে, এটা সবার শেষে দেখে ক্লাস শেষ করে আজকে আপনার প্র্যাকটিসের জন্য রান করবেন কিছু সময়। সেদিনকে বলেছিলাম আমরা এই পার্টটা পরবর্তী দেখবো। ঠিক আছে? এই যে এআইএসইও, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই জায়গায় যদি এম থাকতো তাহলে কি হতো? সার্চ ইঞ্জিন মার্কেটিং। বুঝতে পারছেন? এই জায়গায় কিছু ক্যাটাগরি রয়েছে, এগুলো আপনারা বুঝেন। ডিরেক্ট কনসিস, ডিরেক্ট কনসিস বলতে ডিরেক্ট যখন কোনো আমরা কাজ করতে যাই, বুঝতে পারছেন? এখানে আছে যে টন কমার্শনাল। আচ্ছা আপনারা বলেন তো বরিশালের ভাষা আলাদা না? বাংলাদেশের ভাষা আলাদা না? ঠিক তেমনই আপনাদের আগে ব্লগ আপনারা ইনফর্মেশন লেখার সময় টনটা কেমন রাখবেন? এটা নরমাল রাখবেন, নরমাল। এটা সকলেই যে কোনো সাবজেক্টে করলে ভালো রাখা আছে। বুঝছেন? বাংলাদেশের টন রাখলে হবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট কোনো রাখার প্রয়োজন নেই, নরমাল রাখবেন, নরমাল। বুঝতে পারছেন? এই যে আছে যে ইউজিং ক্লিয়ার হেড ট্যাগ, হেডিং ট্যাগ, তাই না? এই যে আপনার হেডিং ট্যাগের মধ্যে যে কাজগুলো এটা করতে হবে আইডিয়া করতে হবে। বুঝতে পারছেন? হেডিং ট্যাগ হচ্ছে কন্টেন্ট, হেডিং ট্যাগ হচ্ছে কন্টেন্ট এবং টেক্সট সেকশন, টেক টু এর সেকশন। কে বলতে হচ্ছে আপনার এমন কিছু সেখানে রাখা, এই ছোট ছোট বিষয়গুলো দেখে আর ভালো রাখা আছে। বুঝতে পারছেন? যেমন অনেকটা ব্লগ লিখছেন না, যেমন অনেকগুলো ইয়ে আছে না, প্রবাদ আছে না, ঠিক সেগুলো তেমন প্রবাদের মতো দেখবেন এবং সেটা দেখেই মানে দুটি লাইনটা হবে দেখেই ভালো রাখা আছে। বুঝতে পারছেন? এই জায়গায় রেগুলারলি চেকিং অন এআই ড্রিভেন প্ল্যাটফর্ম অ্যাবাউট ইউর ব্র্যান্ড। রেগুলারলি চেকিং বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আপনি আপনার ব্লগ সম্পূর্ণ ক্যাটাগরিতে দেখার পর আপনি চেক করে দেখবেন যে আপনার এটা কেমন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় গুগলে কেমন র্যাঙ্ক আসছে, কেমন কাজ করছে। বুঝতে পারছেন? চেক কন্ট্রোল ইউর ব্র্যান্ড নেগেটিভ। আচ্ছা, এটা জিএমপি বলতে একটু মনে বলতে হবে না? জিএমপি গুগল আর গুগল ম্যানেজার পারফরম্যান্স, সোশ্যাল মিডিয়া, লোকাল বিজনেস ক্রিয়েট, এগুলোর মধ্যে আমরা এই কাজগুলো করে থাকবো। হাই কোয়ালিটি টেকনিক, আমরা যত সোশ্যাল মিডিয়াতে কাজ করি, যত সোশ্যাল মিডিয়ায় ভিডিও তত আপনার গুগল নম্বর ট্রাফিক হয়ে যাবে। বুঝতে পারছেন? সোর্স লিঙ্কগুলো আটে গেছে। বুঝতে পারছেন? আটে গেলে আপনার লিঙ্কগুলো রাখতে হবে সোর্সে। ওকে, এখন আমরা আরেকটা বিষয় দেখবো। কেমন দেখবো? তার জন্য এই এই ওয়েবসাইটে আছে না, এই ওয়েবসাইটে পেজ অথরিটি, ডোমেইন অথরিটি, র্যাঙ্কিং কত পার্সেন্ট রয়েছে এগুলো আমরা চেক করতে পারবো, তাই না? আমাদের ওয়েবসাইটে আমরা এক্সেস করে দেখলাম, বা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এগুলো আমরা দেখতে পারি, কারণ বলতে পারে আমাদের। তার জন্য আমরা কী কাজ করব? এই যে এক্সটেনশন আছে না, এক্সটেনশন আসবে, বা এই জায়গায় এখানে না আসে আমরা মোজবার মোজ, এই যে মোজবার এক্সটেনশন চলে আসছে। এক্সটেনশন আরেকটা মানে সমস্যা দেখতেছি আমি, এটা আপনার এই মোজবার এক্সটেনশনটি হচ্ছে আপনার, আপনি যদি
আচ্ছা আমি না কামটা করে নিই, তাহলে আপনার আরো বুঝতে মনে হয় সুবিধা হবে। বুঝবার এগুলো আসতেছে না, ওখানে ওখানে মোটামুটি আসার কথা। এই যে পপরটা আসলো না, এটারও কিন্তু কাজ আছে জানেন। এটা হচ্ছে যে আপনার কুকি কুকি এক্সটেনশনের কাজ। এই যে পপরটা আসতেছে, এটা হচ্ছে কুকিজের কাজ। অনেক ক্ষেত্রে দেখবেন যে পপরটা না দিলে আপনি কোনো কিছু মানে এই যে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে হবে, নতুবা আপনার কোনো জায়গায় কাজ করতে করাতে দিচ্ছে না। বুঝতে পারছেন? Password. আর আপনারা যে অনেকগুলো জিমেল রাখতে চান না, যতগুলো জিমেল রাখবেন সেই